পাচ্ছে একদিনের জন্য তার সঙ্গে সময় কাটানোর আর কি। কি ঘটছে কি হচ্ছে আমি সেটা কিছু বলবো না। তো এই একদিনের গল্প নিয়ে সিনেমাটা নির্মাণ করেছে, যার নাম হচ্ছে একদিন, যেটা হচ্ছে সাইফুল ওয়ান্ডেড রিমেক আর কি। মানে নামটাও বুঝতে একেবারে এক্সাক্ট পুরো কপি করে দিয়েছে আর কি। এবার আমি যে জানতাম সিনেমাটা নাকি এক্সাক্ট মানে রিমেক আর সেটা আমি বলতে সেসব মন্তব্য করবো না। তো ছবিটা আমার কিরকম লাগলো, তো ছবিটার মধ্যে আমার কাছে কিন্তু কিছু ভালো দেখেছে এবং কিছু ইস্যুস রয়েছে। ভালো দেখেছে যে প্রথম কথা, ছবিটার মধ্যে যখন শাহের ক্যারেক্টারের সাথে এরকম ঘটনা ঘটছে, যে ঘটনাটা হলো সেটার পরে কিন্তু যে মোমেন্টস ছিল সেগুলো কিন্তু অবশ্যই ভালো, ছবিটার মোমেন্টস কিন্তু ভালো রয়েছে। দ্বিতীয় হচ্ছে ছবিটার মধ্যে গান এবং গানের ব্যবহার সেটা কিন্তু বললো খুবই ভালো, যে গানগুলো সত্যি খুব ভালো হয়েছে। নেক্সট হচ্ছে এখানে সাইফ আলীর পারফরমেন্স। সাইফ আলী এখানে কিন্তু খুবই ভালো পারফরমেন্স, সে একটা অ্যাকসেন্টে কথা বলে, সেটা তামিলের ক্যারেক্টার তাকে দেখেছে এবং সাইফ আলীর কাজ কিন্তু বললো খুবই ভালো আছে। এবং সাপোর্টিং রোলের মধ্যে কিছু জনের পারফরমেন্স বললো ভালো, ছবির লুক অ্যান্ড ফিল সেটা কিন্তু অবশ্যই ভালো। মানে এখানে জাপানের একটা অ্যাঙ্গেল থেকে বলবো। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব একদিন বলে সিনেমাটাকে নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে অ্যামাজন ভিডিওতে। ছবিটা আমি সেখান থেকে দেখলাম, ছবিটা হলে গিয়ে দেখা হয়নি। সাই পল্লবী রয়েছে, জুনেদ খান রয়েছে ছবিটার মধ্যে। তো ছবিটা কিরকম হলো, তো আপনারা সবাই জানেন যে এই ছবিটা থাই ফিল্ম ওয়ান্ডের অফিসিয়াল রিমেক। তো আমি যেহেতু অরিজিনাল ছবিটা দেখিনি, তাই আমাকে ক্ষমা করবেন যে আমি ভিডিওর মধ্যে কোনো রকম কম্পারিজন করতে পারবো না। আমি এই ছবিটাকে একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা, ছবিটা আমার কাছে কিরকম লেগেছে সেটা আমি আপনার শেয়ার করবো। লেটস স্টার্ট। তো এখানে যেটা আমি দেখছি গল্প সেটা হচ্ছে যে জুনেদ খানের চরিত্রটা, সে হচ্ছে একটা খুবই সাধারণ একটা মানুষ। মানে সে কখনোই মানে নোটিসে আসে না, সে নিজের মনে থাকে, নিজের মধ্যে কাজকর্ম করে। সাই পল্লবী একে বসে মানে চাকরি করে, মানে জন্য এক সেকেন্ড বসে চাকরি করে। এবার জুনেদ খান সাই পল্লবীকে মনে মনে ভালোবাসে, তাকে পছন্দ করে। বাট সাইড ক্যারেক্টারটা, সে একটা তামিলের ক্যারেক্টার এবং সে একটা অন্য ছেলে ভালোবাসে, যে ক্যারেক্টার কিন্তু কুনাল কাপুর প্লে করছে। এবার সাই পল্লবীর ক্যারেক্টারের সঙ্গে একটা ঘটনা ঘটছে, যেটা আমি অবশ্যই বলবো না। এবং এই ছেলেটি, জুনের ক্যারেক্টারটা, সে সুযোগ পাচ্ছে একদিনের জন্য তার সঙ্গে সময় কাটানোর আর কি। কি ঘটছে কি হচ্ছে আমি সেটা কিছু বলবো না। তো এই একদিনের গল্প নিয়ে সিনেমাটা নির্মাণ করেছে, যার নাম হচ্ছে একদিন, যেটা হচ্ছে সাইফুল ওয়ান্ডেড রিমেক আর কি। মানে নামটাও বুঝতে একেবারে এক্সাক্ট পুরো কপি করে দিয়েছে আর কি। এবার আমি যে জানতাম সিনেমাটা নাকি এক্সাক্ট মানে রিমেক আর সেটা আমি বলতে সেসব মন্তব্য করবো না। তো ছবিটা আমার কিরকম লাগলো, তো ছবিটার মধ্যে আমার কাছে কিন্তু কিছু ভালো দেখেছে এবং কিছু ইস্যুস রয়েছে। ভালো দেখেছে যে প্রথম কথা, ছবিটার মধ্যে যখন শাহের ক্যারেক্টারের সাথে এরকম ঘটনা ঘটছে, যে ঘটনাটা হলো সেটার পরে কিন্তু যে মোমেন্টস ছিল সেগুলো কিন্তু অবশ্যই ভালো, ছবিটার মোমেন্টস কিন্তু ভালো রয়েছে। দ্বিতীয় হচ্ছে ছবিটার মধ্যে গান এবং গানের ব্যবহার সেটা কিন্তু বললো খুবই ভালো, যে গানগুলো সত্যি খুব ভালো হয়েছে। নেক্সট হচ্ছে এখানে সাইফ আলীর পারফরমেন্স। সাইফ আলী এখানে কিন্তু খুবই ভালো পারফরমেন্স, সে একটা অ্যাকসেন্টে কথা বলে, সেটা তামিলের ক্যারেক্টার তাকে দেখেছে এবং সাইফ আলীর কাজ কিন্তু বললো খুবই ভালো আছে। এবং সাপোর্টিং রোলের মধ্যে কিছু জনের পারফরমেন্স বললো ভালো, ছবির লুক অ্যান্ড ফিল সেটা কিন্তু অবশ্যই ভালো। মানে এখানে জাপানের একটা অ্যাঙ্গেল থেকে বলবো যে ভালো করে এক্সপ্লোর করা হয়েছে। জাপানকে কাইন্ড অফ একটা ক্যারেক্টার ট্রিট করেছে, আপনি বলতে নেই কাইন্ড অফ আর কি, পুরোপুরি নয়। তো জাপানকে ভালো করে এখানে দেখানো হয়েছে। তো ছবির ক্যামেরা ওয়ার্ক বলুন বা ছবির যে লুক অ্যান্ড ফিল, সেটা ছবির যে মোমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু বলে ভালো করে এনহান্স করতে পারে। এবং ছবিটার মধ্যে ইমোশন, ড্রামা সেগুলো আমার জন্য ডিসেন্টলি ওয়ার্ক সেগুলো করেছে আর কি। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিকে। হচ্ছে নেগেটিভ দিক হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এখানে জুনেদ খান দেখে মনে হলো জুনেদ খান এখানে কিন্তু খারাপ কাজ করেন, ঠিক আছে, সে চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হলো যে এখানে জুনেদের জায়গায় যদি আর একটু বেটার কোনো অ্যাক্টর হতো, তাহলে এদের মধ্যে যে কেমিস্ট্রিটা কিন্তু ম্যাচ করতো। এবারে এখানে সাহিব আপনারা জানেন জুনেদ থেকে বয়সে কিন্তু বড়। এবার আমি জানতে পারি পেরেছি আর কি, যে অ্যাকচুয়ালি সিনেমার মধ্যে মেয়েটা কিন্তু ছেলেদের বয়স নাকি একটু বড়ই ছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন ধরুন মেয়েটা ছেলেটার থেকে বয়সে বড় হচ্ছে, তখন সেখানে মানে কেমিস্ট্রি ম্যাচ করা কিন্তু খুব মানে ডিফিকাল্ট আর কি। মানে বয়সে বড় হবে কিন্তু সেটা দেখে যেন ওই দিদি ভাই যেন ফিল না হয়, ঠিক আছে, মানে তারা যেন কাপল বলে ফিল হয়, ঠিক আছে। কিন্তু এইখানে কোথাও গিয়ে মানে জুনেদের পাশে সাই পল্লবী দেখতে মানে দুজনকে দেখতে মানে কাপল কম, কোথাও কোথাও একটু দিদি আর ভাই বলে মনে হচ্ছে আর কি। তো এইটা একটা ছবিটার সমস্যা রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে একটা কেমিস্ট্রি যে খুব যে বিশাল ম্যাচ করেছে তা নেই, কেমিস্ট্রি আরো ম্যাচ করার দরকার ছিল, তাহলে মোমেন্টসগুলো আরো বেশি করে ওয়ার্ক করতে হতো। দ্বিতীয় হচ্ছে যে সাই পল্লবীর ক্যারেক্টার কুনাল কাপুরকে ভালোবাসে।
এবারে কোনো একটা দিক এখানে দেখানো হয়েছে, সেটা কি আমি অবশ্যই বলবো না। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে সাইফুলের ক্যারেক্টারটা, সে একটা ঘটনা করছে, জীবনদের সাথে সময় কাটাচ্ছে। এবার এখানে না সায়ের সঙ্গে কুণাল কাপুরের মানে সম্পর্কের দিকটা তাদের মধ্যে মোমেন্টস তো দরকার ছিল, ঠিক আছে, যাদের সম্পর্কটা কিরকম ছিল, এখন তাদের সম্পর্ক কি হয়েছে এটা দেখানো দরকার ছিল। এটা কিন্তু দেখানো হয় না। যেখানে কি হচ্ছে, যখন সাই জুনিয়রের কাছে যখন আসছে, যখন আর কি যখন সময় কাটাচ্ছে, মানে তার পরবর্তীতে ওইটা না খুব একটা ফিল ওইখানে করা যাচ্ছে না, কারণ যেহেতু তার প্রিভিয়াস যে সম্পর্কটা সেটা যেহেতু ভালো করে এস্টাবলিশ নয়, সেখানে সেটা ফিল করা যাচ্ছে না। তো ওভারঅলে বলবো যে একদিন এই ছবিটা এটা আমার জন্য একটা ডিসেন্ট একটা ওয়ান টাইম সিনেমা। হ্যাঁ, এবার যারা সিনেমাটা অরিজিনাল ছবিটা দেখেছে তারা বেটার বলতে পারে যে এই ছবিটা অরিজিনাল ছবিটার মতো হয়েছে কি হয়নি, বা মানে স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পারেনি, সেটা তারা বলতে পারবে। যেহেতু আমি দেখে তাই আমি অপরকে বলা সম্ভব না, বাট আমার এই ছবিটা একদিন ছবিটা আমার বলবো যে একটা ডিসেন্ট ওয়ান টাইম ছবি বলে আমার মনে হয়েছে আর কি। তো সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 7/10। এটাই ছিল আমার রিভিউ একদিন বলে ছবিটাকে কেন্দ্র করে। যা ছবিটা দেখেন দেখবেন বলে মনে করছেন, হ্যাঁ ছবিটা এখন প্রাইমে চলে এসছে, যান গিয়ে দেখুন এবং দেখার পরে জানাবেন ছবিটা আপনাদের কিরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে, যারা দেখেছেন সিনেমা হলে গিয়ে, আপনাদের কি ওপিনিয়ন জানাবেন সেটা কমেন্ট করে, আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোন ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টেল কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।